বন্ধু নিজের হাতে এখন আপেল বেছে নিচ্ছে। গার্লফ্রেন্ডটা তো বেছে নিতে পারিনি। বলো 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 না না বলো 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 কিরকম লাগছে বলো। এক জায়গায় বন্ধুরা থাকলে এই জিনিসটা তো হবে। মন ভেঙে দিচ্ছে, ঝরে ঝরে পড়ছে, খুলে গেছে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা কোনো রকম ট্রাভেল ব্লগ হবে না, যেহেতু রমজান মাস চলছে সেহেতু বন্ধুদের নিয়ে একটা ইফতার পার্টি অবশ্যই করা উচিত। তাই আমরা এখন এখানে আয়োজন করার চেষ্টা করেছি। যে আসরের নামাজ শেষে এখন আমরা যাব ফলের বাজারের দিকে। মোটামুটি দেখা যাক ফলের বাজারে কি নেওয়া যায়। আমার 3টে বন্ধু, তাদেরকে সঙ্গে নিয়ে এখন যাচ্ছি ফলের বাজারের দিকে। বন্ধু নিজের হাতে এখন আপেল বেছে নিচ্ছে। গার্লফ্রেন্ডটা তো বেছে নিতে পারিনি। না, রোজার মাসে এইসব না বললেই ঠিক আছে। তার মানে শুধু খাবার নয়, বন্ধুদের সাথে হাসি মজা আর গল্পের মুহূর্ত। আজকের আমাদের কাজ আসলো বাজার থেকে সেরা ফল নিয়ে ইফতারটা সুন্দরভাবে করা। তাই বাজার থেকে আমাদের সাধ্যমতো সুন্দর সুন্দর তরমুজ, আপেল, কলা, লেবু, খেজুর সমস্ত কিছুই নিয়ে নিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রেডি আর কিছু? তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। যেহেতু লস্যি বানানোর ব্যাপার আছে ইফতারে, তাই এখান থেকে নিয়ে নিলাম। এগুলো নেওয়া হয়ে গেলে আমরা চলে গেছিলাম সবজির দোকানে, কারণ সেখান থেকে শসা, ধনেপাতা, পাতিলেবু এগুলো নেওয়ার বাকি ছিল। সেগুলো নিয়ে আমরা এগোতে থাকলাম। রুয়াবজা এবং শরবত তো করতেই হবে, তার জন্য তো চিনি দরকার মিষ্টির জন্য। তাই এখানে মুদির দোকান থেকে নিয়ে নিলাম চিনি। মোটামুটি আমাদের বাজার সদাই কমপ্লিট। এখন যাচ্ছি আমরা ঘরের দিকে, মানে যেখানে আমরা ইফতারের আয়োজনটা করেছি সেদিকে। দুজন বন্ধু মিলে হালিমটা রেডি করছিল। মোটামুটি হালিম রান্না এখানে রেডি হয়ে গেছে অলমোস্ট। তাই আমরা দুজন বন্ধুকে পাঠিয়ে দিলাম বরফ আনতে এবং চপ, পেঁয়াজি, ঘুগনি এগুলো আনার জন্য। তারা ওগুলো নিয়ে আসুক, আমরা ততক্ষণ উপরে গিয়ে ফল টলগুলো কেটে রেডি করে নিই। রমজানের এই সময়টা আলাদা একটা ফিল নিয়ে আসে। বিকেলবেলা থেকেই শুরু হয়ে যায় ইফতারের প্রস্তুতি। আজ আমরা বন্ধুরা মিলে ফল কাটতে বসেছি। কেউ আপেল কাটছে, তো কেউ নিচে প্লেট সাজাচ্ছে, কেউ বা হালিম রান্নায় ব্যস্ত, কেউ আবার শসা ছিলতে ব্যস্ত, তো কেউ কিছু কিছু বাইরের জিনিসপত্রগুলো আনছে। এই ছোট ছোট মোমেন্টগুলোই এই দিনটাকে স্পেশাল করে তোলে। ছুরি চালানোর মাঝে মাঝে হাসি মজা, হালকা গল্প চলতে থাকে। রোজার পর যখন শরীর ক্লান্ত হয়ে যায়, তো তখনই এই একতা, এই বন্ডিং মনকে ফ্রেশ করে দেয়। ইফতার শুধু খাবার নয়, এটা হলো ভাগ করে নেওয়া, একসাথে বসা আর আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকার সময়। আলহামদুলিল্লাহ এই সুন্দর মুহূর্তের জন্য। রুয়াবজাতে বরফ ঢাললেই কমপ্লিট। আমাদের ইফতারের যে প্লেটটা সেটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যখন রোজার এরকম ইফতার মজলিস করবেন বন্ধুদের সাথে, তখন কিন্তু আলাদা আলাদা প্লেট করবেন না। সবসময় এরকম একটি বড় থাল নেবে এবং সেগুলো থেকে বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেবে খাবার দাবার। তাতে কী হবে, বন্ধুত্ব এবং ভালোবাসা আরও বাড়বে। ইফতারের সময় অলমোস্ট হয়ে গেছে, সবাই অজু করে চলে এসেছে, কিছুজন আসার বাকি। তারপরে আজান দিলে ইনশাল্লাহ শুরু হবে।
রমজান একটা মাস না, একটা অনুভূতি। সারাদিনের রোজা, তৃষ্ণা আর অপেক্ষার পর যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায়, আজানের ধ্বনি কানে ভেসে আসে, হাতে এক গ্লাস পানি, একটা খেজুর, মনে হয় শান্তি ঠিক এভাবেই নেমে আসে। এই মাস আমাদের শেখায় ধৈর্য, শেখায় কৃতজ্ঞতা, শেখায় অন্যের কষ্ট বুঝতে। বন্ধুদের সাথে একসাথে বসে ইফতার করা, হাসি মজা আর দোয়ার এই মুহূর্তগুলো, এগুলোই আসল সম্পদ। এই রমজান হোক রহমতের, মাগফিরাতের আর নাজাতের মাস। এক্সপ্লোর উইথ নঈম গাজী থেকে সবাইকে রমজান মোবারক। এরপর আমরা নামাজ পড়ে নেব, তারপরে আরো কিছু খাওয়া দাওয়া থাকছে, তার সাথে বন্ধুদের সাথে হাসি মজার খুনসুটি হবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি শুরু করো, ঢালো ঢালো, পুরো ঢালে দাও। চাটনি পাপড় আছে ভাই? ভাই চাটনি পাপড় আছে? বিরিয়ানি খাওয়াবে ভুলির জন্য। নামাজগুলা উঠতে আর এই নামাজুল্লাহ আর উঠবে না। একদম এরকম শুই পড়ে যেন পড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা বলুক আর না বলুক কিন্তু দেই। বলো, তোমার কি নেক্সট যখন ডাকা হবে তুমি কি আসবে বন্ধু? ইনশাআল্লাহ। তুমি তামান্নার জন্য আবার দৌড়বে না তো? না না না, এই নঈম তামান্না না ফুতবুন কোনটা? খাওয়া দাওয়া ফুটাবো ভাই, দুটোই। বলো বলো বলো, তামান্না তোমার কে হয়? আমি বলবো বলো না, রাগ করবে ভাই। তুমি বলো ভাবি তোমার কি হয়? না রাগ করবে ভাই, বলবো না। ভাই রাগ করবে? তাই ঠিক আছে। তুমি কিছু বলবে মামা? এই এত যে লোকজন আজ একসাথে হয়েছে সেই বিষয়ে কিছু বলবে? হ্যাঁ? আচ্ছা মামা বলো, এই যে সবাই, এই যে এখন সবাই একত্রে এক জায়গায় হয়েছে, তোমার এখন কিরকম লাগছে অনুভূতিটা? অনুভূতিটা খুব সুন্দর। সব বন্ধুরা যেদিনকে সিমরান আই লাভ ইউ বলে সেই রকম অনুভূতি। বলো 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 বলো, না না বলো বলো বলো, কিরকম লাগছে বলো। কোথায় এক জায়গায় বন্ধুরা থাকলে এই জিনিসটা তো হবে। মন ভেঙে দিচ্ছে। এই জিনিসটা হওয়ার জন্য তো বন্ধুদের এক জায়গায় হওয়া দরকার। আমার মন ভেঙে দিচ্ছে। আমার থেকে বেশি খারাপ করে মন তো সিমরান ভেঙেছে। তাই অনেক কিছু ভেঙেছে। তাই তোমার কে কে ভেঙেছে বন্ধু? ওর নাম বললে তুমি তো বোন। শেষ হবে না ভাই, তাহলে থাক, তালাবি মিস হয়ে যাবে আর আমার ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমি আর তোমার লিস্টটা নিচ্ছি না এখানে। ইফতারের মজলিসে বসে এইসব কথাবার্তা ঠিক না। আস্তাগফিরুল্লাহ পড়ো সবাই। নাউজুবিল্লাহ। মাসুদের রিঅ্যাকশন নাও। আমি নেই। এবার বার হবে হালিম। এই শালা, এই শালা শাদি শাদির ব্যাপারে মামা ভালো তো? এবার দেখি কিরকম টেস্ট লাগে। পাপের সাথী হবে। হবে না, একটু জল দাও। প্লাস্টিকের মাল লেগে মানে না, ওই মারবে। এ কয় চাঁদ, একটু জল নই, শর্ট তোলো নাও। তোমার দ্বারা হবে না, এদিক তাকাও, এদিকে আসো। জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, খুলে গেছে। বন্ধুরা সবাই মিলে একসাথে ইফতার করা, একসাথে বসে হাসি মজা ঠাট্টা করা অনুভূতিটাই আলাদা। তাই তোমরাও দেরি না করে তাড়াতাড়ি প্ল্যান করে নাও বন্ধুদের সাথে এরকম একটা সুন্দর ইফতার মজলিস করার জন্য। এগুলোই লাইফের মেমোরি হয়ে থাকে।